নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। শুধু ডিএ নয়, এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের বাড়ছে এই 9 রকম ভাতা। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেট নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। কেন্দ্র হোক অথবা রাজ্য, প্রত্যেক সরকারি কর্মীদের বেসিক বেতনের পাশাপাশি থাকে আরও বাড়তি কিছু পাওনা। সেই সকল বাড়তি পাওনার মধ্যে অন্যতম হলো ডিএ। সম্প্রতি কেন্দ্র সরকার তরফ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ আরও 4% বৃদ্ধি করে 50% করার কথা ঘোষণা করেছে। আর এর ফলে আগের তুলনায় অনেক বেশি বেতন পাবেন সরকারি কর্মীরা। তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বাড়তি পাওনা হিসেবে ডিএ ছাড়াও আরও বিভিন্ন চাওয়া পাওয়া রয়েছে। 2024 সালে কেন্দ্রীয় সরকারি কর্মীদের এই সকল চাওয়া পাওয়া এক ধাক্কায় বৃদ্ধি পেতে চলেছে এবং এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামো রাতারাতি বদলে যাবে। কেননা ডিএ সহ এই 9 রকম ভাতা বৃদ্ধি পাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। কেন্দ্র সরকারের তরফ থেকে 2016 সালে সপ্তম বেতন কমিশন কার্যকর করা হয়েছিল এবং যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ নেমে গিয়েছিল শূন্যতে। আসলে যখনই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে 50% হয়ে যায়, তখন তার নিয়ম অনুসারে বেসিক বেতনের সঙ্গে জুড়ে যায় এবং ডিএ আবার শূন্য থেকে গণনা শুরু হয়। এবারও যখন ডিএ বেড়ে 50%-এ দাঁড়িয়েছে, তখন এই ঘটনা একইভাবে ঘটবে। চলতি বছর কেন্দ্র সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করে 50%-এ পৌঁছে দেওয়ার পাশাপাশি বাড়ি ভাড়ার জন্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের যে ভাতা দেওয়া হয়, অর্থাৎ এইচআরে বৃদ্ধি করা হয়েছে। সর্বোচ্চ এইচআরে বৃদ্ধি করা হয়েছে 3%। যে সকল সরকারি কর্মীরা এক্স ক্যাটাগরির মধ্যে পড়েন, তাদের এইচআরে 27% থেকে বাড়িয়ে 30% করা হয়েছে। ওয়াই ক্যাটাগরি অন্তর্ভুক্ত সরকারি কর্মীরা এখন 18%-এর পরিবর্তে 20% এইচআরে পাবেন। অন্যদিকে জেড ক্যাটাগরি অন্তর্ভুক্ত সরকারি কর্মীরা 9%-এর পরিবর্তে 10% এইচআরে পাবেন। তবে ডিএ এবং এইচআরে ছাড়া অন্যান্য যে সকল ভাতা বৃদ্ধি করা হয়েছে বলেই জানা যাচ্ছে সূত্র মারফত, সেগুলি হলো চিলড্রেন্স এডুকেশন অ্যালাউন্স, চাইল্ড কেয়ার স্পেশাল অ্যাকাউন্টস, হস্টেল সাবসিডি, গাড়ি ভাড়ার ভাতা, গ্র্যাচুইটি, মাইলেজ অ্যালাউন্স ফর ওন ট্রান্সপোর্ট ও ডেইলি অ্যালাউন্স। অর্থাৎ সব মিলিয়ে এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের বড় অঙ্কের মোট 9টি ভাতা বৃদ্ধি করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।